ইসরায়েলি মিডিয়া রিপোর্ট অনুযায়ী ইসরায়েলি ট্যাক্স কর্তৃপক্ষের তথ্য থেকে জানা গেছে যে উত্তর ইসরায়েলের মানারা, টুলা, কিরিয়াত শিমোনা, জারত, নাহারিয়া এবং শ্লোমির উত্তরাঞ্চলীয় বসতিগুলোতে উল্লেখযোগ্য ক্ষতি হয়েছে। এই তথ্য এমন এক সময় প্রকাশিত হয়েছে যখন ইসরায়েল উত্তরাঞ্চলে হওয়া ক্ষতি এবং হতাহতের সংখ্যা গোপন রাখতে কঠোর সেন্সরশিপ আরোপ করেছে। ইসরায়েলি সেনাবাহিনী সরকার থেকে অনুমতি না পাওয়া পর্যন্ত হিজবুল্লাহর হামলায় হওয়া ক্ষয়ক্ষতির তথ্য প্রকাশ করতে পারবে না। লেবাননে ইসরায়েলি সেনাবাহিনীর অনুপ্রবেশের কারণে হিজবুল্লাহর যোদ্ধারা ক্ষুব্ধ। প্রতিদিন শত শত মিসাইল, রকেট এবং ড্রোন ব্যবহার করে পরিস্থিতি আরও গুরুতর করে তুলছে। এই হামলাগুলোর ফলে উত্তরাঞ্চলীয় এলাকায় বসবাসকারী মানুষের জীবন দুর্বিষহ হয়ে গেছে। ইসরায়েলি মিডিয়ার মতে হিজবুল্লাহর গুলিবর্ষণে প্রায় ৯,০০০ বাড়ি এবং ৭,০০০-এর বেশি যানবাহন সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। এমনকি সীমান্তবর্তী এলাকাগুলির অনেক অংশে বড় ধরনের ক্ষতি হয়েছে। স্থানীয় মানুষদের নিরাপত্তা বাংকার ছাড়া বের হতে অনুমতি দেওয়া হচ্ছে না, বা সেনাবাহিনী তাদের হামলাপ্রবণ এলাকাগুলিতে প্রবেশ করতে বাধা দিচ্ছে। কিছু প্রতিবেদনে বলা হয়েছে লেবাননের সঙ্গে সীমান্তবর্তী প্রায় প্রতিটি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। একাধিক স্কুলের পুনর্নির্মাণে ৪ মাস সময় লাগতে পারে এবং বেশিরভাগ বাড়ির মেরামত বা পুনর্নির্মাণ প্রয়োজন। আনুমানিক তথ্য অনুসারে ৮,৮০০-র বেশি বাড়ি ধ্বংস হয়েছে, ৭,০০০-এর বেশি যানবাহন ক্ষতিগ্রস্ত হয়েছে এবং প্রায় ৩০০টি কৃষিজমি নষ্ট হয়ে গেছে। মেটুলা শহরের পুনর্বাসন পরিষদের প্রধান জানিয়েছেন শহরের প্রায় ৭০% বাড়ি ধ্বংস হয়েছে এবং পুনর্নির্মাণে অন্তত ২ বছর সময় লাগবে। এই বিশেষজ্ঞ দাবি করেছেন হিজবুল্লাহ মূলত সামরিক ও নিরাপত্তা শিল্প স্থাপনাগুলিকে লক্ষ্যবস্তু করেছে, ফলে এসব স্থাপনা বন্ধ হয়ে গেছে এবং ইসরায়েলি সেনাবাহিনীকে ব্যারক এবং ঘাঁটি খালি করতে বাধ্য হতে হয়েছে। হিজবুল্লাহর ড্রোন হামলার কারণে এলবিট এবং রাফায়েল সহ অনেক কারখানা পুরোপুরি ক্ষতিগ্রস্ত হয়েছে। এসব কারখানা বন্ধ করে তাদের কার্যক্রম মধ্য ইসরায়েলে স্থানান্তর করা হয়েছে। এই পরিস্থিতিতে প্রায় ২০০ কর্মী তাদের চাকরি হারিয়েছেন, যেখানে স্বাভাবিক অবস্থায় এখানে ৬৫০ জনের বেশি মানুষ কাজ করতেন। মিডিয়া রিপোর্ট অনুসারে উত্তরাঞ্চলের বসতিগুলোতে মোট ক্ষতির পরিমাণ ৫ বিলিয়ন শেকেল ছাড়িয়েছে, যা 1.3 বিলিয়ন মার্কিন ডলারের সমান। বন্ধুরা, যদি আমরা খবরটিকে একটু অ্যানালাইসিস করি তাহলে আমরা এভাবে বুঝব। ইসরায়েলি সরকার হিজবুল্লাহর আক্রমণের সৃষ্ট ক্ষয়ক্ষতির তথ্য প্রকাশে কঠোর সামরিক সেন্সরশিপ চালু করেছে। এই পদক্ষেপটি জনমত নিয়ন্ত্রণ এবং প্রতিপক্ষকে গোয়েন্দা তথ্য প্রদান থেকে বিরত রাখার কৌশলগত প্রয়াসকে প্রতিফলিত করে। সেন্সরশিপ ইসরায়েলি নেতৃত্বের অভ্যন্তরীণ ও বহিরাগত রাজনৈতিক চাপ মোকাবেলার একটি প্রচেষ্টা হিসেবেও দেখা যেতে পারে। হতাহতের সংখ্যা এবং ধ্বংসযজ্ঞ সম্পর্কিত তথ্য গোপন করে সরকার নাগরিকদের মনোবল ধরে রাখতে এবং আতঙ্ক এড়াতে চায়। একই সঙ্গে এটি আন্তর্জাতিক অঙ্গনে দেশের ভাবমূর্তি রক্ষার উদ্দেশ্যেও কাজ করে। তবে এই সেন্সরশিপ স্বচ্ছতা ও জবাবদিহিতার বিষয়ে প্রশ্ন তুলেছে। সমালোচকরা বলছেন এই ধরনের তথ্য গোপনীয়তা জনগণকে সংঘাতের প্রকৃত প্রভাব এবং সরকারের কার্যকারিতা সম্পর্কে অবগত হতে বাধা দেয়। দীর্ঘমেয়াদে এই অস্বচ্ছতা প্রশাসনের ওপর জন আস্থা দুর্বল করতে পারে। লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ উত্তর ইসরায়েলে রকেট, ক্ষেপণাস্ত্র এবং ড্রোন নিয়ে আক্রমণের মাত্রা বাড়িয়েছে। এতে ব্যাপক ধ্বংসযজ্ঞ দেখা গেছে। প্রায় ৯,০০০টি ভবন ধ্বংস হয়েছে, যার মধ্যে আবাসিক বাড়ি, স্কুল এবং শিল্প কারখানাগুলি উল্লেখযোগ্য। এই বিশাল ধ্বংসযজ্ঞ অনেক এলাকাকে বসবাসের অযোগ্য করে তুলেছে। স্কুল এবং জনসেবামূলক প্রতিষ্ঠানগুলো মেরামত করতে মাসের পর মাস সময় লাগবে, যা স্বাভাবিক অবস্থায় ফেরার ক্ষেত্রে বিলম্ব ঘটাবে। ৭,০০০-টির বেশি যানবাহন ক্ষতিগ্রস্ত হয়েছে, যা পরিবহন খাত এবং স্থানীয় ব্যবসার উপর নেতিবাচক প্রভাব ফেলেছে। কৃষি খাতেও ক্ষতি হয়েছে, যেখানে ৩০০টির বেশি কৃষিজমি এবং ক্ষেত ব্যবহার অনুপযোগী হয়ে পড়েছে। এর ফলে খাদ্য উৎপাদন ব্যাহত হচ্ছে এবং কৃষকদের জীবিকা ক্ষতিগ্রস্ত হচ্ছে। এই অঞ্চলের সামগ্রিক আর্থিক ক্ষতির পরিমাণ ৫ বিলিয়ন শেকেল, প্রায় 1.3 বিলিয়ন মার্কিন ডলার, যা দেশের অর্থনীতির ওপর গভীর চাপ সৃষ্টি করেছে। উত্তর ইসরায়েলের বাসিন্দারা এই নিরবিচ্ছিন্ন আক্রমণের ফলে চরম প্রতিকূল অবস্থার সম্মুখীন। বোমা হামলা থেকে বাঁচতে বোমা শেল্টারই তাদের একমাত্র আশ্রয়স্থল হয়ে দাঁড়িয়েছে, যা তাদের চলাফেরা এবং মৌলিক পরিষেবাগুলোতে প্রবেশ বাধাগ্রস্ত করছে।
দীর্ঘদিন ধরে সংঘাতের মধ্যে থাকা বাসিন্দাদের, বিশেষ করে শিশুদের মধ্যে মানসিক চাপ এবং উদ্বেগ বৃদ্ধি পেয়েছে। পরিবারগুলো স্থানচ্যুতি এবং অনিশ্চয়তার সাথে লড়াই করছে। উত্তর সীমান্তে আক্রমণ নিয়ন্ত্রণে ইসরায়েলের সামরিক বাহিনী বড় ধরনের চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছে। উন্নত প্রতিরক্ষা প্রযুক্তি যেমন আয়রন ডোম থাকা সত্ত্বেও হিজবুল্লাহর হুমকি নিয়ন্ত্রণে ব্যর্থতা লক্ষ্য করা যাচ্ছে। হিজবুল্লাহ আধুনিক অস্ত্রশস্ত্র যেমন ড্রোন এবং নির্ভুল ক্ষেপণাস্ত্র ব্যবহার করে গুরুত্বপূর্ণ অবকাঠামো, সামরিক ঘাঁটি এবং শিল্প কারখানাগুলো লক্ষ্যবস্তুতে পরিণত করছে। এলবিট এবং রাফায়েলের মতো প্রতিষ্ঠানগুলো সরাসরি হিজবুল্লাহর হামলার শিকার হয়েছে। এই প্রতিষ্ঠানগুলি সামরিক সরঞ্জাম ও প্রযুক্তির উৎপাদনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর ধ্বংসযোগ্য উৎপাদন ব্যাহত করেছে এবং কার্যক্রম কেন্দ্রীয় ইসরায়েলে স্থানান্তর করতে বাধ্য করেছে। এর ফলে শত শত কর্মী চাকরি হারিয়েছে, যা অর্থনৈতিক সমস্যাকে আরও বাড়িয়ে দিয়েছে। মিটুলার মতো এলাকায় যেখানে 70% বাড়িঘর ধ্বংস হয়েছে, পুনর্গঠন করতে কমপক্ষে 2 বছর সময় লাগবে। ধ্বংসযজ্ঞের পরিমাণ স্থানীয় প্রশাসনকে অভিভূত করেছে এবং স্থানচ্যুত পরিবারগুলোর জন্য সরকারি সহায়তার পর্যাপ্ততা নিয়ে প্রশ্ন উঠেছে। ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে এই সংঘাত কেবল দ্বিপাক্ষিক সমস্যা নয়, এটি বৃহত্তর আঞ্চলিক গতিশীলতাকে প্রতিফলিত করে। ইরানের মদতপুষ্ট হিজবুল্লাহ অঞ্চলটিতে ইসরায়েলি আধিপত্য এবং নিরাপত্তাকে চ্যালেঞ্জ করছে। এই আক্রমণের তীব্রতা মধ্যপ্রাচ্যে ইরানের ক্রমবর্ধমান প্রভাব এবং ইসরায়েলের প্রতিরোধ কৌশলের সীমাবদ্ধতাগুলো তুলে ধরেছে। লেবাননের অস্থিতিশীল রাজনৈতিক এবং অর্থনৈতিক অবস্থা সশস্ত্র কার্যকলাপের জন্য উর্বর ভূমি হয়ে উঠেছে। লেবাননের ভূখণ্ডে ইসরায়েলি সেনাবাহিনীর প্রবেশ দেশটির বিরুদ্ধে জনমতকে আরও উস্কে দিচ্ছে, যা হিজবুল্লাহর সমর্থন এবং বৈধতাকে আরও শক্তিশালী করছে। প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু নেতৃত্বাধীন ইসরায়েলি সরকার সংঘাত মোকাবিলার ক্ষেত্রে সমালোচনার মুখে পড়েছে। সমালোচকদের দাবি, নেতানিয়াহু রাজনৈতিকভাবে টিকে থাকার স্বার্থে কার্যকর সমাধান খোঁজার পরিবর্তে আক্রমণের মাত্রা নিয়ন্ত্রণে ব্যর্থ হয়েছেন। এর ফলে জনসাধারণের আস্থা কমে যাচ্ছে এবং অধিকতর কার্যকর উদ্যোগ নেওয়ার দাবি জোরালো হচ্ছে। উত্তর ইসরায়েলের চলমান সংঘাত আধুনিক যুদ্ধের বহুমুখী প্রকৃতিকে তুলে ধরে, যেখানে সামরিক অভিযান, তথ্য নিয়ন্ত্রণ এবং অর্থনৈতিক প্রভাব একে অপরের সাথে গভীরভাবে জড়িত। হিজবুল্লাহর আক্রমণ ইসরায়েলের প্রতিরক্ষা ও শাসন ব্যবস্থার দুর্বলতাকে প্রকাশ করেছে, পাশাপাশি প্রতিকূল পরিস্থিতিতে দেশটির নাগরিকদের দৃঢ়তা প্রদর্শন করেছে। ইসরায়েলের জন্য চ্যালেঞ্জটি কেবল তাৎক্ষণিক ক্ষয়ক্ষতি কমানোতেই সীমাবদ্ধ নয়, বরং এটি সংঘাতের মূল কারণগুলো সমাধানেও নিহত। এর জন্য সীমান্ত নিরাপত্তা জোরদার করা, উন্নত প্রতিরক্ষা প্রযুক্তিতে বিনিয়োগ এবং প্রতিবেশী দেশগুলোর সাথে উত্তেজনা কমাতে কূটনৈতিক প্রচেষ্টা নেওয়া প্রয়োজন। অন্যদিকে আন্তর্জাতিক সম্প্রদায়ের উচিত এই ধরনের সংঘাতের মানবিক এবং অর্থনৈতিক মূল্যকে স্বীকৃতি দিয়ে টেকসই সমাধানের জন্য কাজ করা। সর্বশেষে উত্তর ইসরায়েলের পরিস্থিতি আঞ্চলিক সংঘাতের জটিলতা এবং সামরিক প্রস্তুতি ও মানবিক সহায়তার গুরুত্বের কথা স্মরণ করিয়ে দেয়। তো বন্ধুরা, এই ছিল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, আর আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করবেন, কারণ এই চ্যানেলে আন্তর্জাতিক সমস্ত রকমের খবর আপনাদের সামনে তুলে ধরা হয়। তো চলুন, দেখা হবে পরের ভিডিওতে।